প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদের প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ শিরোনাম জেনে নিন শুরুতেই। ইরানে সরকার বিরোধী বিক্ষোভ, শতাধিক নিরাপত্তা সদস্যকে হত্যা। দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বেশি মূল্যস্ফীতি বাংলাদেশে। সরকারের মোট ব্যাংক ঋণ 6 লাখ কোটি টাকা ছাড়ালো। দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি, জানালেন হাইকোর্ট। জাপা ও এনডিএফ প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল। অন্যদিকে বগুড়া 2 আসনে প্রার্থিতা পেলেন মান্না। যুক্তরাষ্ট্র মিসিসিপিতে বন্দুকধারীর হামলায় নিহত 6। গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে চায় বাংলাদেশ। এসালম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের 431 শতক জমি জব্দের নির্দেশ। 18 এপ্রিল থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট, ধর্ম মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা। 500 টাকায় 50 Mbps ইন্টারনেট দিচ্ছে বিটিসিএল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইরানে সরকার বিরোধী বিক্ষোভে 109 জন নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন। এর মধ্যে ইস্পাহানে 30 জন এবং 8 থেকে 9 জানুয়ারি দাঙ্গা দমনে আরো 8 জন নিহত হন। গোরগানের রেড ক্রিসেন্ট ভবনে হামলায় 1 সদস্য নিহত হয়। সরকার বলছে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, তবে সহিংসতায় জড়িতদের মৃত্যুদণ্ড হতে পারে। এদিকে পার্লামেন্ট স্পিকার সতর্ক করেছেন, যুক্তরাষ্ট্র হামলা চালালে যুক্তরাষ্ট্রীয় ইসরায়েলে পাল্টা হামলা হবে। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের সর্বোচ্চ মূল্যস্ফীতি বিরাজমান। 2025 সালে গড় মূল্যস্ফীতি ছিল 8.9% অঞ্চলের মধ্যে শীর্ষে। জাতিসংঘের পূর্বাভাসে বলা হয়েছে 2026 সালে মূল্যস্ফীতি কমে 7.1% হলেও তখনও বাংলাদেশ শীর্ষে থাকবে। প্রতিবেদনে আরো বলা হয়, অর্থনৈতিক পুনরুদ্ধারের অংশ হিসেবে 2026 সালে জিডিপি প্রবৃদ্ধি 5.1% হতে পারে, তবে দেশে টানা 3 বছর ধরে উচ্চ মূল্যস্ফীতি চলছে। চলতি অর্থ বছরের শুরুতে 503 কোটি টাকা নিট পরিশোধ হলেও পরে সরকার ব্যাংক থেকে প্রায় 60,000 কোটি টাকা ঋণ নেয়, ফলে মোট ব্যাংক ঋণ 6 লাখ কোটি টাকা ছাড়ায়। এবছর ব্যাংক ঋণের লক্ষ্য 1.04 লাখ কোটি, সঞ্চয়পত্র 12,500 কোটি। গত অর্থ বছরে ব্যাংক থেকে নেওয়া হয় 72,372 কোটি এবং সঞ্চয়পত্র ঋণ কমে 6,063 কোটি। চলতি বছরের জুলাই থেকে অক্টোবরে সঞ্চয়পত্রের ঋণ 2,369 কোটি, বেড়ে 3,40,868 কোটি। হাইকোর্ট রায়ে স্ত্রীর অনুমতি ছাড়াই দ্বিতীয় বিয়ে বৈধ, তবে আরবিট্রেশন কাউন্সিলের অনুমতি বাধ্যতামূলক। আদালত বলেন, মুসলিম পারিবারিক আইনে স্ত্রীর অনুমতির বাধ্যবাধকতা নেই। আগে দণ্ডবিধি 494 ধারায় শাস্তি ছিল 7 বছর। 1961 আইনে পুরুষের ক্ষেত্রে অনুমতি ছাড়া বিয়েতে শাস্তি 1 বছর কারাদণ্ড বা 10,000 টাকা জরিমানা। রায়ের বিরুদ্ধে আপিলের ঘোষণা এসেছে। সমালোচকদের মতে এতে বহুবিবাহের নিয়ন্ত্রণ দুর্বল ও পারিবারিক অস্থিরতা বাড়তে পারে, তাই এই রায় সর্বোচ্চ আদালতের নিষ্পত্তির দাবি উঠেছে। হাইকোর্ট জাতীয় পার্টি, আনিসুল ইসলাম মাহমুদ ও আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন এনডিএফ এর প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ হবে না, এই রুল জারি করেছে। রুল দেন বিচারপতি রাজিক আল জলিল, রিট করেন ভোলার আব্দুল্লাহ আল মাহমুদ, শুনানি করেন ব্যারিস্টার ASM শাহরিয়ার কবির। অন্যদিকে ইসিতে আপিল করে বগুড়া 2 আসনে প্রার্থিতা ফিরে পেয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। রবিবার তার আপিল মঞ্জুর হওয়ায় মনোনয়ন বৈধ হয়। আগে রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বাতিল করেছিলেন। মিসিসিপির ক্লে কাউন্টিতে বন্দুকধারীর হামলায় 6 জন নিহত হয়েছেন। এর মধ্যে একজন সন্দেহভাজনকে আটক করেছে। শুক্রবার রাতে ওয়েস্ট পয়েন্ট এলাকার 3টি স্থানে এ ঘটনা ঘটে। শেরিফ এডি স্কট জানিয়ে দিয়েছেন, নিহতদের মধ্যে কয়েকজন হামলাকারীর আত্মীয়, তবে আর কোনো ঝুঁকি নেই। তদন্ত চলছে, বিস্তারিত পরে জানানো হবে। বাংলাদেশ গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান যুক্তরাষ্ট্রে বৈঠকে এই আগ্রহ জানিয়েছেন, তবে অংশগ্রহণের পরিধি বা প্রকৃতি এখনো অজানা। গাজায় অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হলেও নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ী বাহিনী গঠন এখনো অগ্রগতি হয়নি।
যুদ্ধবিরতির পর থেকে 4 শতাধিকের বেশি ফিলিস্তিনি নিহত ও 20 লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঢাকার আদালত এসআলম গ্রুপের কর্ণধার মোহাম্মদ সাইফুল আলম ও তার পরিবার স্বার্থ সংশ্লিষ্টদের 1936.50 একর জমি জব্দের আদেশ দিয়েছে। সম্পদের মূল্য 16,940 কোটি 6,86,773 টাকা। দুদকের আবেদনের ভিত্তিতে জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত আব্দুল্লাহ আল মামুন আদেশ দেন। অনুসন্ধানে দেখা গেছে এসআলম ও সংশ্লিষ্টরা নামে বেনামে বেআইনি ঋণ নিয়ে তা আত্মসাৎ করে দেশে বিদেশে বড় সম্পদ অর্জন করেছেন। চলতি বছরের হজ ফ্লাইট শুরু হচ্ছে 18 এপ্রিল। ধর্ম মন্ত্রণালয় হজ এজেন্সি ও এয়ারলাইন্সকে সৌদি নির্দেশনা ও হজ প্যাকেজ ও গাইডলাইন 2026 মেনে চলার নির্দেশ দিয়েছে। একই এজেন্সির যাত্রীদের একই ফ্লাইটে পাঠাতে হবে। মোট যাত্রীর 20% প্রি-হজ মধ্যবর্তী ফ্লাইটে, বাকি 30 থেকে 50% প্রথম ও শেষ পর্যায়ে যেতে হবে। 30% কম বা 50% বেশি টিকিট ইস্যু করা যাবে না। বিটিসিএল মাসিক মূল্য অপরিবর্তিত রেখে সকল ইন্টারনেট প্যাকেজ 3 গুণ পর্যন্ত গতি বৃদ্ধি করেছে। এতে গ্রাহকরা একই খরচে দ্রুত গতির সেবা উপভোগ করতে পারবেন, যা অনলাইন শিক্ষা, অফিসিয়াল কাজ, স্ট্রিমিং, গেম ও স্মার্ট সেবায় সুবিধা দেবে এবং দেশের ডিজিটাল রূপান্তর এগিয়ে নেবে। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com। Fashion brand art, men's, ladies and kids wear art. Be smart.